ইলন মাস্ক বিশ্ব কাঁপিয়ে তোলা এক যুগান্তকারী মার্কিন ব্যক্তিত্ব। এবার তার গবেষণা ও উদ্ভাবনের চূড়ান্ত পর্যায়ে হিউম্যান ব্রেইন বা মানুষের মস্তিষ্কে যান্ত্রিক চিপ বসিয়ে প্রযুক্তির আধুনিকায়নের নতুন মোড় নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরেই মানুষের মস্তিষ্কের সঙ্গে যন্ত্রের সংযোগ স্থাপনের জন্য ব্রেইন কম্পিউটার ইন্টারফেসেস বা BCIS প্রযুক্তির চিপ তৈরির কাজ করছে ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিঙ্ক। মনে করুন আপনি কম্পিউটারের সামনে বসা, কম্পিউটারের ডিসপ্লেতে থাকা মাউস সেভাবেই কাজ করছে বা সেদিকেই যাচ্ছে যেদিকে নেওয়ার জন্য আপনি হাত দেওয়া ছাড়াই শুধু মস্তিষ্কে যেটা চাইছেন সেটাই হচ্ছে। আপনার হাতের স্মার্টফোন, প্রিয়জনকে ফোন করতে চাইছেন, মোবাইলে টাচ না করেও শুধু আপনার মস্তিষ্কের ইচ্ছায় এই চিপ ও আপনার ব্রেইন সেলের ডিরেকশনে অটোমেটিক যাবে ফোন কল। এছাড়াও আপনার প্যারালাইজড অঙ্গ প্রত্যঙ্গ কিংবা দৃষ্টিহীনতাও পাবে নতুন জীবন। মৃগী ও খিঁচুনি রোগের মতো শারীরিক অক্ষমতাকে দেখাবে নতুন স্বপ্ন, তবে থাকতে পারে বিড়ম্বনাও। ইতিমধ্যে ইলন মাস্কের কোম্পানি নিউরালিঙ্ক থেকে ব্রেন চিপ পাওয়া প্রথম মানবরোগী সুস্থ হয়ে উঠেছেন। বিলিয়নিয়ার মাস্ক মনে করেন এই বিশেষ ডিভাইস, যার নাম টেলিপ্যাথি, শেষ পর্যন্ত স্টিফেন হকিংয়ের মতো প্রতিবন্ধী মানুষদের অন্যতম সহযোগী হয়ে উঠবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পরীক্ষামূলক স্থাপনের পর একটি পোস্টে মাস্ক বলেছেন একজনের মস্তিষ্কে চিপ বসানো হয়েছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। পরীক্ষার প্রাথমিক ফলাফলগুলি আশাবঞ্জক। নিউরনের স্পাইকগুলো ভালোভাবে নজর রাখছে এই চিপ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ মোতাবেক স্পাইকগুলো হলো নিউরনগুলির কার্যকলাপ, যা মস্তিষ্ক এবং শরীরের চারপাশে তথ্য পাঠাতে বৈদ্যুতিক এবং রাসায়নিক সংকেত হিসেবে ব্যবহার করে। মাস্ক বলেন এটি আপনার ফোন বা কম্পিউটার এবং তাদের মাধ্যমে প্রায় যে কোনো ডিভাইসের নিয়ন্ত্রণ সক্ষম করবে। গবেষণায় একটি রোবট ব্যবহার করে অস্ত্রোপচার করে মস্তিষ্কের বিশেষ অঞ্চলে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা BCI ইমপ্ল্যান্ট স্থাপন করা হয়। এর মাধ্যমে মস্তিষ্ক ও কম্পিউটারের মধ্যে সরাসরি একটি যোগাযোগের পথ তৈরি করা হচ্ছে। এটি ALS এবং পার্কিনসন্সের মতো রোগের চিকিৎসা পদ্ধতি পরিবর্তন করতে পারে। শুধু তাই নয়, মস্তিষ্কের ক্ষমতা বাড়িয়ে মানুষ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হতে পারে যেখানে দুজনেই একসঙ্গে বড় কিছু করতে পারে। মাস্কের সংস্থাটি বলছে তার প্রাথমিক লক্ষ্য হল পার্কিনসন্সের মতো রোগে আক্রান্ত লোকেরা তাদের চিন্তাভাবনা ব্যবহার করে কম্পিউটার কার্সার বা কিবোর্ড নিয়ন্ত্রণ করতে পারবে। ইমপ্ল্যান্টের অতি সূক্ষ্ম থ্রেড অংশগ্রহণকারীদের মস্তিষ্কে সংকেত প্রেরণে সহায়তা করে বলে জানিয়েছে নিউরালিঙ্ক। সাইফুর রহমান আজিম, কালবেলা।